বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে ও বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের গ্র্যান্ড রসুই রেস্টুরেন্টের আয়োজিত ইফতার বিয়ানীবাজারবাসীর মিলন মেলায় পরিণত হয়। এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 3 সংগঠন মিলিয়া একটা ইফতার পার্টি করছি। আমি আমার সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে যত উপস্থিত হয়েছেন মেহমান হল তাদের ধন্যবাদ জানাই। আর এই মাহে রমজান রহমত বরকত নিয়ামতের মাস শেষ হয়ে যায়, খাস করে আমি সবার কাছে দোয়া চাই, দোয়া করবা আল্লাহ আমার ইমান ঠিক রাখিয়া বহুত করতো। আর আমরা যে ওয়েলফেয়ার ট্রাস্ট অক্টর লাগি সবাই দোয়া করতাম আমরা যে আল্লাহ ইফতারে আল্লাহ এখন নেক করে বানাই দিত। বিয়ানীবাজার 3টা বৃহত্তম অর্গানাইজেশন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি, বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা, আমরা 3টা সংগঠন জয়েন্টলি ইফতার গ্যাদারিং করছি। বিয়ানীবাজারের সর্বস্তরের মানুষ ছিলেন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের ওনার ট্রাস্টগণ ছিলেন এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন। এত খুব সুন্দরভাবে ইফতার পার্টি হয়েছে। আমরা বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের আগামী যে প্ল্যানগুলো, ফিউচার প্ল্যান আছে, আমরা বাংলাদেশে গরিব অসহায় মানুষের সাহায্য করার জন্য আমরা প্ল্যান আছে, তা আমরা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আব্দুল শফিকের সভাপতিত্বে ও সেক্রেটারি দিলওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকের সভাপতি মামুন রশিদ, সেক্রেটারি জাকির হোসেন, ট্রেজারার খালেদ আহমদ ডালিম, বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকের প্রেসিডেন্ট শামীম আহমদ ও সেক্রেটারি নুরুজ্জামান, ট্রেজারার আবু বক্কর, বাংলাদেশ সেন্টার লন্ডনের সেক্রেটারি দেলোয়ার হোসেন ও লন্ডন টাইগার্সের চেয়ারম্যান মেজবা আহমদ MBE এবং বাংলাদেশ সেন্টার লন্ডনের ভাইস চেয়ারম্যান জাহিদুর রহমান ও তোফাজ্জল মিয়া। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি এবং বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা উদ্যোগে আজকে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের কমিউনিটির বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের অনারারি মেম্বার সহ কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন এবং সমিতি, পৌর উন্নয়ন সংস্থার সদস্য সকলেই এসেছেন এবং অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমরা সকলে একসাথে মিলিত হয়ে ইফতার করলাম। আমি এই 3টি সংগঠনের কর্মকর্তা যারা এই ইফতারের আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে ইফতার গ্যাদারিংয়ে প্রচুর গেস্ট এবং প্রচুর থানা জনকল্যাণ সমিতি, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট, পৌরসভার প্রচুর মানুষ হয়েছেন। আজকে খুবই সুন্দরভাবে ইফতারটা হয়েছে। আমি সকলের ধন্যবাদ দিলাম এই যে ঠান্ডার মাঝে আইছেন। বিয়ানীবাজারের উন্নয়ন এবং আমরা এলাকায় আমি নিজে অলরেডি 2 মাস আগে 2টা গড় তুলছিলাম। এই গড়গুলা এখনও সম্পূর্ণ হয়ে যাব। আবার বিয়ানীবাজার এলাকার যেখান থেকে যদি কোনো ফান্ড রাইজিং করেন সকলে ঐক্যবদ্ধ হইয়া পয়সা দিন জন্য। আমরা যারা পয়সা তুলি পয়সা কোনো পয়সা একটা পয়সা এদিক সেদিক হইতো না, অথচ আপনার পয়সার লগে আমরার পয়সা আরও ইনভলভ হইব। আমরা 3 সংগঠন একত্রিত হয়ে ইফতার পার্টি করেছি। বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট এবং বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা। অনেক মানুষ বিয়ানীবাজারবাসী এসেছেন, আমরা একত্রে ইফতার করেছি। এটা আসলে ভালো দিক, এটা আগে সুন্দর দিক। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে আরও বড় জায়গায় করব। তবে আসলে খুবই সুন্দর হয়েছে, সবাইকে একত্রিতভাবে দেখে অত্যন্ত খুশি হয়েছি, অত্যন্ত আনন্দিত হয়েছি। রমাদান মুবারক। আমরা যৌথভাবে 3 সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট, থানা জনকল্যাণ সমিতি এবং বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আজকে ইফতার মাহফিলের আয়োজন করেছি। আপনারা সবাই এসেছেন, এই জন্য আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আর আমরা বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অতীতে অনেক কাজ করেছি এবং ভবিষ্যতে আরও কাজ করার চেষ্টা করতেছি। আমরা বিগত দিনে কয়েকটি স্কুলকে এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে অর্থায়ন করেছি এবং আমাদের অনেক পরিকল্পনা আছে বাস্তবায়ন করার জন্য। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। পৌর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আজকে এই ইফতার পার্টিতে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিবারের ন্যায় আমরা এবারও ইফতার পার্টি করলাম, আপনারা সবাই আসছেন, আমরা অনেক আনন্দিত। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখেন আগামীতে আমরা আরও বড় পরিসরে করব। অনুষ্ঠানে 3টি সংগঠনের উদ্যোগে বিয়ানীবাজারের অসহায় দরিদ্র মানুষের জন্য আরও কাজ করার আহ্বান জানানো হয়।